ইনজাংশন কিসের কিসের উপর হইতে পারে? আচ্ছা, এটা লেখে না, তারপর বলি। এটা দুজনের জন্যই লাগবে। ইনজাংশন কি কি চাইতে পারে বলে? ইনজাংশন হাজার রকম হয়, আপনার হাজার রকম জানার দরকার নাই। 3-4 রকম জিনিসের উপরে টেম্পোরারি ইনজাংশনের দরখাস্ত দিছ, কি কি চাইতে পারো সেখানে? আর বলে দেই, তুমি মামলা করছো, জায়গা তোমার দখলে আছে, তুমি ইনজাংশন চাচ্ছ যে তোমাকে যাতে বেদখল না করতে পারে। অন্য পার্টির খুব শক্তি আছে, লাঠিসোঁটা আছে, তারা হয়তো 8-10টা ভাই, একটা কথার কথা করতে হবে। তারপরে কোনো কোনো ক্ষেত্রে চাইতে পারো, এটা কিন্তু কোশ্চেনের মধ্যে উল্লেখ করে দিতে পারি, যাতে 2 নম্বর হচ্ছে যে এই জমিটা যাতে অন্য জায়গায় ট্রান্সফার করে না দিতে পারে। এগুলো সাধারণত পার্টিশন সুটে লেখা হয়। তো মামলা চলছে, এই ফাঁকে ফট করে বিক্রি করে দিল সে। 2 ভাইয়ের মধ্যে মামলা চলছে, একটা কথার কথা, বা ভাই বোন 3-4 জনের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। এখন হুট করে যদি একজন একটা অংশ বেছে দেয়, তাহলে এটা কি ইনফ্রাকচার বা তোমার অকার্যকর হয়ে যাবে না? তাহলে তুমি মামলা ফাইট দিয়ে কী করবা? তখন তুমি চাইবা যে এটা ট্রান্সফার যাতে না করে, দান হোক, কবলা দলিল হোক, কোনোভাবেই এটা বিক্রি করা বা দান সত্ত্বে আরেকজনকে দিয়ে দেওয়া যাবে না, কারণ ওই জমি নিয়ে তুমি ফাইটে যাচ্ছ। আর তারপরে হচ্ছে আর একটা জিনিস থাকতে পারে, এই 3টার মধ্যেই এখন পর্যন্ত সীমাবদ্ধ থাকুক, এর বাইরে খুব একটা, যেগুলো খুব রেয়ার কেস সেগুলো প্রশ্নে দেয় না। সেটা হচ্ছে নট টু চেঞ্জ দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য সুটল্যান্ড। স্যার কৃষি জমি থেকে পুকুর কেটে ফেললো, অথবা মনে করো পার্টিশন ছুটে এরকম হয় যে তুমিও আছো, তোমার ভাইও আছে, আর এক ভাইও আছে, এখন দেখা গেল যে মামলা চলবান, অথচ উনি কিন্তু ওনার জায়গায় 5 তলা তুলে ফেললে। ওই স্যার তাহলে ছিল হচ্ছে সমান জমি, সেখানে বা বাড়ি বানায় ফেললো। যদিও আমাদের উচ্চ আদালতে একটা ডিসিশন হয়েছে যে পার্টিশন ছুটে যদি কেউ বসত বাড়ি বানায় ফেলতে চায়, তাহলে ইনজাংশন আমরা দেই না। কেন দেই না? এটা কারণটা হলো যে এটা তারই লস, কারণ এটা তো স্বীকার করতে হবে যে তোমার ভাই তোমার পাশে আছে, তুমি নিজে আছো, এটা তো স্বীকার করতে হবে যে তোমার ধরো 2 ভাই,